আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে আমার ফ্রাইডে ব্লগ। ফ্রাইডেতে আমি কী কী রান্না করি সবসময় আমি শেয়ার করতে চেষ্টা করি, কারণ এবার যেহেতু আমার ভিডিওটা পোস্ট করা হয়নি, 2 দিন পরে আমি সেই ভিডিওটা পোস্ট করতেছি। সেদিন হচ্ছে আমি খাসির মাংস রান্না করেছিলাম চুই জাল দিয়ে, আর হচ্ছে পোলাও, আর কি বলে রুই মাছ রান্না, রুই মাছ ভাজি। তো এটাই রান্না করতেছি। আর অনেকে হয়তো জিজ্ঞাসা মানে মনে মনে বলতে পারে যে আমি কেন এত পুরনো পুরনো পাতিলে রান্না করি। আমার না আসলে কোনো নতুন পাতিল নেই, এই জন্য আমি অনেক পুরনো পাতিলে রান্না করি। কারো যদি খুব কষ্ট লাগে আমাকে পাতিল গিফট করতে পারেন, আমি তাতে কোনো কিছু মনে করব না। আমি পুরনো পাতিলে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, আমার কাছে ভালো লাগে। আর যদি আপনাদের মানে মনে হয় যে আমি খুব কষ্টে আছি পুরনো পাতিলে রান্না করি, তো আমাকে আপনারা পাতিল গিফট করতে পারেন। আর তারপরে হচ্ছে রান্না করতে করতে কিছু গল্প, সারাদিন কী করলাম সেই গল্পটাও করে ফেলে, যেহেতু ভিডিওটা আগে করা হয়েছিল। তো ওই দিন আমার বাসায় বিকেলবেলা হঠাৎ করে ফোন আসলো যে আমার বাসায় আমার একজন খুবই কাছের মানুষ আসবে, যাদের সাথে আমাদের একটা সময় বলতে গেলে সপ্তাহে 5 দিন 5 দিন 6 দিনই তাদের সাথে আমাদের দেখা হতো, একসাথে কথা হতো, আড্ডা হতো, মানে খুব সুন্দর আমরা সময় কাটাতাম। একটা সময় যখন মানে আমার কি বলে অনেক বছর, বলতে গেলে 10-12 বছর আগে আমাদের সময়গুলি খুবই সুন্দর কাটতো। তো এখন সবার ব্যস্ততার কারণে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে, যে যার মতন মানে এখন ব্যস্ত। সবার জীবনটা আসলে কি যান্ত্রিক জীবন, সবার জীবনই ব্যস্ত, সেজন্য এখন আর সেভাবে সময় কাটানো হয়নি। এই হচ্ছে আমার বাসায় আজকের গেস্ট যারা আসছিল, তারা সেটা হচ্ছে টুম্পা, জিকু ভাইয়া, আর হচ্ছে তার ছেলে। আর অনেকে বলতে পারে আমি কেন তাকে টুম্পা বলি, টুম্পা তো সম্পর্কে আমার ভাবি হয়। হ্যাঁ, টুম্পা সম্পর্কে আমার ভাবি হয়। ওকে টুম্পা বলার কারণটা আমি আসলে জানি না, প্রথম থেকে ও আমাকে ভাবি বলে, যেহেতু জিকু ভাইয়া বড়, জিকু ভাইকে ভাইয়াই থাকে, কিন্তু টুম্পা কেন জানি আমাকে ভাবি বলে, আর আমি ওকে টুম্পা বলেই ডাকছি। মানে আমাদের সম্পর্কটা এমন ছিল। এখন অনেকে খারাপ মনে করতে পারে যে আমি কেন নাম ধরে বললাম, সেটার জন্য সরি। আর হচ্ছে সেদিন বিকেলে নাস্তাতে ছিল হচ্ছে পাকুড়া, পেঁয়াজু, আইসক্রিম। যে আইসক্রিমটা এনেছিল জিকু ভাই আমাদের জন্য, সবসময় বাসায় আসলে জিকু ভাই আইসক্রিম আনবেই, তো আমরা অপেক্ষায় থাকি জিকু ভাই আসা মানে আইসক্রিম আসা। তো সেই আইসক্রিমটা খেয়ে খেয়ে আমি ভিডিও করতেছিলাম, টুম্পা আবার পাশে বসে আমাকে দেখতেছে আইসক্রিমের ভিডিওটা। তো এই ভিডিও করা, তারপরে হচ্ছে রাতের বেলা আমরা সবাই কি ডিনার করবো। আর রাতের মাঝখানে অনেক ভিডিও ছিল, আমি সেগুলি মানে অনেক ভিডিও আমার করা হয়নি, কারণ কি সময়টা আমি নষ্ট করতে চাইনি। এত সুন্দর একটা সময় আমরা যখন একসাথে বসে থাকি, সে পুরনো পুরনো কথা বলে হাসি ঠাট্টা মজা সব কিছু এত সুন্দরভাবে আমরা সময়টা কাটাই, কোনো ক্যামেরা ধরতে ইচ্ছা করে না, ফোন ধরতে ইচ্ছা করে না, খুব সুন্দর একটা সময় পার করি আমরা।